পলা দিদিকে এই অবস্থায় আমি থাকতে দিতে পারি না। পলা দিদির জ্ঞান আমাকে ফেরাতেই হবে। ডাক্তারবাবু বা অন্য কেউ এলে আবার রাগারাগি করবে। তো এই বেলা মায়ের পায়ের ফুলটা পলা দিদির মাথায় ছুঁয়ে দিই। কোনো কথা বলবে না তুমি। এই দাদা ভাই ও মদত দিয়েছে। তুমি আমাকে ভুল বুঝছো গো পলা দিদি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দেবার জন্য কিচ্ছু করিনি। তুমি যাতে কষ্ট না পাও তাই আমি ব্যাপারটা তোমাকে জানাতে চাইনি। আমি মোটেই ওদের সম্পর্কটা মেনে নিইনি গো, কিন্তু এবার আর নয়। দেখো তুমি, আমি এই সমস্যার একটা সমাধান বের করবই। মা গো, পলা দিদির জ্ঞান ফিরিয়ে দাও মা, ওকে সুস্থ করে দাও তুমি। চল পলা দিদি, পলা দিদি এনো জল এনেছি আমি। তোমার শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ, আর কোনো কষ্ট হচ্ছে না তো? গৌরী, তুমি এখানে কি করছো? তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। তুমি পলা পলা তুমি ঘরে কেন এসছো? কি চাই তোমার? আমার সবকিছু শেষ করে দিয়ে তুমি এখানে মজা দেখতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না। না বলে দিদি, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছিলাম না গো। দেখো আমি মায়ের পায়ের প্রসাদী ফুল এনেছি তোমার জন্য। প্রসাদী ফুল এনেছো? আমার ছোট তুমি প্রসাদী ফুল এনেছো? থাকো, অনেক উপকার করেছো তুমি আমার, আর উপকার করতে হবে। এই বাড়িতে অনেক লোকজন আছে যারা আমার ছোট প্রসাদী ফুল এনে দিতে পারে। তোমার হাত থেকে আমি ফুল নিতে চাই না, আমি চাই না। বলে দিদি তুমি। গৌরী, এদিকে শোনো, তোমাকে এক কথা কতবার বলতে হয় গৌরী, কতবার? কোনো জিনিস কেন বুঝতে চাও না তুমি? তুমি দেখতে পাচ্ছ যে পলা তোমাকে দেখলে ইরিটেটেড হয়ে যাচ্ছে, তারপরেও কেন ওর সামনে আসছো? কেন করছো এগুলো? আর এতবার বারণ করা সত্ত্বেও সেই পুজোর ফুল নিয়ে এখানে এসেছো। মানে আমি ওর ট্রিটমেন্ট করছি, সেটা তোমাদের হচ্ছে না? তাহলে এক কাজ করো, যা করার তুমি করো, আমার এখানে কোনো প্রয়োজন নেই। না 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 স্যার, আমরা তো আর কেউ গৌরীকে ডাকিনি, ও নিজে থেকে এসেছে। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। না না মেজো কাকিমণি, ডাক্তারবাবু আমি তোমাকে রাগিয়ে দেবার জন্য করিনি গো। আমি যা করেছি আমার বিশ্বাস থেকে করেছি। গৌরী, আমি তোমার সামনে হাত জোড় করছি, এবার একটু রেহাই দাও আমাদের। এই বাড়াবাড়ি করাগুলো বন্ধ করো। আর এবার না আমারও সত্যি সত্যি মনে হচ্ছে যে তুমি যা করছো সব ইচ্ছে করে করছো, যাতে আরো অশান্তি পাকানো যায়। কি বলছো ডাক্তারবাবু? আমি ইচ্ছে করে অশান্তি পাকাবার জন্য করছি? তুমি এরকম কথা বলতে পারলে? যদি এটা ইচ্ছে করে না করছো গৌরী, তাহলে দয়া করে আর ইন্টারফেয়ার করা বন্ধ করো। অনেক গোলমাল পাকিয়েছো, এবার সেগুলো আমাদেরকে সলভ করতে দাও। প্লিজ যাও এখান থেকে। এমনিতেই পেশেন্টের সামনে এত কথা বলা উচিত নয়, যাও এখান থেকে। পলা, পলা, পলা তুই ঠিক আছিস তো? তোর কোনো কষ্ট হচ্ছে না তো? তোমরা আমাকে যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, এটা আমারও পরিবার। আমিও চুপ করে বসে থাকবো না। আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি, এবার আমিও সবটা ঠিক করবই। এই দাদা দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই দাদা দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছিস কেন? আমি আর এই বাড়ি
থাকবো না। এই বাড়িতে কিছু একটা হয়েছে, কেউ আমাকে বলছে না। বাবা কাল ঘরে থাকেনি, গেস্ট রুমে ছিল। আর আমি যাকেই বাবার কথা জিজ্ঞেস করছি, সেই বাবার উপরে রেগে আছে। কেন রেগে আছে সেটা বলছে না। ওদিকে মাসিমণির ঘরে দরজাও বন্ধ। কিন্তু তার জন্য তুই কেন থাকবি না? আমি তোকে বলেছিলাম না, বাবা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। এবার মনে হচ্ছে সেটাই হবে। সেটা হবার আগে আমাকে যেতে হবে। তুই কেন যাবি সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাদের ক্লাসে একটা বন্ধুর বাবা তাকে আর তার মাকে ছেড়ে চলে গেছে। তার মা চাকরি করে বলে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার মা তো চাকরি করে না। আমাদের কি করে চলবে বল? তাই আমি কাজের সন্ধানে যাচ্ছি। তুই কোথাও যাবি না, আর বাজে কথা একদম মনে আনবি না। দেখবি একদিন পিপি আর পিশানের মধ্যে ঠিক ভাব হয়ে যাবে। হবে না রে, হবে না। এখন তো দেখছি মামা মামির মধ্যেও খুব ঝগড়া হচ্ছে। চ আমি আর তুই মিলে পালিয়ে যাই। সত্যি তো, দাদা ঠিকই বলছে। বাবা আর মায়ের মধ্যে এখন খুব ঝগড়া হচ্ছে। কান্নাকাটি করে কোনো লাভ নেই। চল তুইও আমার সঙ্গে চল। কি রে দাদা, কাঁদছিস কেন? আকাশ, তুই নিশ্চয়ই ওকে কাঁদিয়েছিস। কি হয়েছে রে দাদা, বলতো আমাকে। দেখো না চিকু কাকা, সবার সাথে সবার খালি ঝগড়া হচ্ছে। আমার বাবাই, মা, ওদিকে পিপি পিশান সবাই আলাদা হয়ে যাচ্ছে। তাই তো দাদা বলছে আমাদের দুজনকে রোজগার করে আমাদের মায়েদের খাওয়াতে হবে। ধুস, বোকার মতো কথা বলিস না তো। কেউ কারোর থেকে আলাদা হয়ে যাবে না। রাখ ব্যাগটা, রাখ। আর তুই যদি কখনো দাদাকে বাজে বুদ্ধি দিয়েছিস, তাহলে আমি সবাইকে বলে দেবো। তখন বুঝবি, তোদেরকে বন্ধ করে দেবো একটা ঘরে। আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। আমার মা যদি একা হয়ে যায়, আমার বাবা যদি চলে যায়, তাহলে আমিও চলে যাবো রোজগার করতে। চিকু কাকা, তুমি সত্যি বলছো তো সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। যেমন তোর বাবা মা, তারপর পলা দিদি, সূর্য দাদা, এরা তো সবাই হাজবেন্ড ওয়াইফ। তাদের মধ্যে এমন ঝগড়া হতেই থাকে। তা বলে কি কেউ কাউকে ছেড়ে চলে যায় নাকি? সূর্য, সূর্য, সূর্য কোথায় তুই? শিগগিরই আয়। দাদু, কি ব্যাপার আপনারা হঠাৎ? আমি ওনাদেরকে আসতে বলেছি। আকাশ, চিকু, তুমি তারার আকাশকে একটু ও ঘরে যাও, বড়রা কথা বলবে তো। না আমি যাবো না। আকাশ প্লিজ কথা শোনো, যাও ওদের সাথে, যাও বলছি। চল চল, আমরা খেলবো, চল চল। সূর্য, তোর নামে এসব কি শুনছি বল। তুমি এইসব করছো যার জন্য বেয়ান আমাদের ডেকে পাঠিয়েছেন? এই মাথা নিচু করে থাকবি না, হ্যাঁ? অ্যানসার মি, তুই কি হয়েছে সেগুলো সব বল। বলবেটা কি, বলার মুখ আছে? নিজের মুখ তো পুড়িয়েছে, সঙ্গে আপনাদের মুখগুলোও পুড়িয়েছে। খুব তো বলেছিলেন হীরের টুকরো ছেলে। এই তো ছেলে, এই তো জামাই নিয়ে এসেছো। হীরের টুকরো না কয়লার টুকরো? আপনাদের সঙ্গে না আমাদের অনেক পার্থক্য আছে। তাও আমি অনেক কষ্ট করে পলার বাবাকে রাজি করিয়েছিলাম এই বিয়ের জন্য। আমি কখনো দুঃস্বপ্নেও ভাবিনি যে সূর্য এমনটা করতে পারে। কি শিক্ষা দিয়েছেন বলুন তো ছেলেকে? কি শিক্ষা দিয়েছেন? এরকম একটা নীচ মানুষ তৈরি হচ্ছে। মেসি ভাই দিকে তুমি একটু শান্ত হও। মেসি ভাই এরকম করো না। শান্ত হব বলো তো আনন্দি? এই পরিস্থিতিতে কি করে আমি শান্ত হব? এইভাবে বলবেন না। আমরা আমাদের ছেলেকে কোনো কুশিক্ষা দিইনি। ও যথেষ্ট বড় হয়েছে, ম্যাচিওর। ও যদি কোনো অন্যায় করে, ওর শিক্ষা দীক্ষার ব্যাপারে আমাদের দিকে হাত তুলতে পারেন না আপনি। আপনারাই ওর বাবা মা তো। তাহলে আপনার ছেলে ভুল করলে আপনাদের বলবো না তো কাকে বলবো? আমার ভাবতেও অবাক লাগছে, বিশ্বাস করুন। আমার দুটো মেয়ের জীবন একা নষ্ট করে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, একটা অনুতাপ পর্যন্ত নেই। এবার তুমি বোঝো মাধুরী, কোথা থেকে নিয়ে এসেছিলে রত্ন। এই শোন,
ব্যাপারটা তো আরো খারাপের দিকে যাচ্ছে। সূর্য, সূর্য, এটা কি কাণ্ড ঘটালি? ছি 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 ছি! তোর জন্য আমাদের আমাদের লজ্জায় মাথা একেবারে হেট হয়ে গেল। এই বাড়ির প্রত্যেকে এইখানে দাঁড়িয়ে আমাকে আর তোর মাকে অপমান করছে শুধুমাত্র তোর জন্যে। তুই আমাদের বংশের একজন কুলাঙ্গার। বাবা প্লিজ, তোমরা অন্তত এভাবে বলো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ভুল? কোনটা ভুল? সূর্য, তুমি এখন সম্পর্কটাকে ভুল বলছো, তুমি এখন ভালোবাসাটাকে মিথ্যে বলছো আমাদের, তাই তো? মুক্তা, আর একটা কথা বলবি না তুই। অলরেডি অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস। চুপ করো মুক্তা, সিচুয়েশনটা আর ক্রিটিক্যাল করো না। যেটা ঠিক আমি সেটাই বলছি। সূর্য হয়তো যখন তখন সম্পর্ক অন্যায় ভুল যা খুশি বলে দিতে পারে, কিন্তু তা বলে তো আর আমি বলতে পারি না, তাই না? আর সম্পর্কটা জোর করে হয়নি, আমরা দুজনেই আড্ডা, পরস্পরকে আমাদের ভালো লেগেছে, আমরা ভালোবেসে সম্পর্কে এসেছি। আর সূর্য যখন আমার সাথে সম্পর্কে এসছে, তার মানে তো পলার সাথে কোনো সম্পর্কই নেই, সেই সম্পর্কটা তো মারা গেছে। যে সম্পর্ক মারা গেছে সেই সম্পর্কের মৃতদেহ বহন করার তো কোনো মানেই হয় না, তাই না? প্লিজ চুপ করো। মুক্তা দিদি, তুমি কি বলছো? তুমি এতটা বদলে গেলে কি করে মুক্তা দিদি? তুমি কার কথায় অন্ধের মতো চলছো এভাবে? আমি যার কথাতেই চলি না কেন, তোমার কথায় যে চলবো না এটা কনফার্ম গৌরী। আর যাই হয়ে যাক, তুমি আমাদের এইসবের মধ্যে এসো না। এত দিনে আমার এক অদ্ভুত শান্তি হচ্ছে। একদিকে আবার ভক্ত সমাগম হবে, আমি দর্শন দেব, আবার বাড়িতেও প্রবল অশান্তি বেঁধেছে, সবাই গৌরীর বিরুদ্ধে হয়ে গেছে, সবার সাথে সবার ঝামেলা চলছে। পুরো ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে আমার গ্রহ দোষ সব কেটেই গেছে। শৈলমা, আপনি প্রস্তুত তো? ভক্তরা কিন্তু আপনাকে দর্শন করতে আসছে। মুক্তা আবার কোত্থেকে এলো? না না, এই সময় এখন আমি কারুর সঙ্গে দেখা করতে পারবো না। কি ব্যাপারটা কি? ভক্তরা এখনো আসছে না কেন? তোমরা এখানে অপদার্থের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এ তো মহা বিপদ হলো। শৈলমা নিজে কানে কিছু শুনতে পাচ্ছে না, উল্টা আমাদেরই বকাবকি করে যাচ্ছে। মুক্তা না, মুক্তা না, ভক্ত ভক্ত, ভক্তরা আসার সময় হয়েছে। আমাকে কিছু বলতে গেলে নয় লিখে বলবে, নয় কানের কাছে এসে বলবে, একদম ফিস ফিস করে কথা বলবে না। কিছু বুঝতে পারছো না না তোমরা? অকম্মার ঢেকি সব। এই তো ভক্তরা সব আসতে শুরু করে দিয়েছে, সবকিছু ঠিকঠাকই চলছে, শুধু আমার কানটা ঠিক হলেই হলো। উফ, এটা যে কবে কিভাবে ঠিক হবে কে জানে। আমার অনেক ধানি জমি আছে মা, ফসলও ভালো হয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। কষ্ট? না না, কোনো কষ্ট করতে হবে না, আমি তো আছি। অত ফসল নষ্ট হয়ে গেল, কষ্ট হবে না? এত সময় লাগছে কেন লিখতে? তাড়াতাড়ি লেখো। শোনো, রোজ রাত 9টায় তোমায় ঘুমিয়ে পড়তে হবে, পরদিন সূর্যোদয়ের আগে উঠে এক পায়ে দাঁড়িয়ে সূর্য প্রণাম করতে হবে, ব্যাস। তাহলেই দেখবে তোমার ক্ষেত একেবারে ফসলে ভরে উঠবে। যাক বাবা, প্রথমটা তো ভালোই ভালোই সামলাতে পেরেছি। আমার ছেলেটার খুব অসুখ মা, একদম মরমর অবস্থা, আপনি ওকে বাঁচান মা। বড় কঠিন অসুখ। ছেলেকে রোজ কালো গরুর দুধ খাওয়াতে হবে 3 সের করে। ছেলেটা যে দুধ খেতে পারে না। দুধ খেয়ে কেউ মরে না, কেউ বোঝাও ওকে।
এভাবে আর কত সামলাবো? কানটা সারাতে না পারলে তো মহা বিপদ। এই ডাক্তারটাও সেদিন ভয় পেয়ে পালিয়ে গেল। কি হবে এখন? হ্যাঁ, রত্না মায়ের কাছে যেতে হবে। যে এক ধাক্কায় বয়স এত কমিয়ে দিতে পারে, তার কাছে কান ঠিক করা তো কোনো ব্যাপারই নয়। যাই রত্না মার কাছে যাই। মানছি আমার ছেলের অন্যায় 100 বার অন্যায়, কিন্তু আপনার মেয়ের অন্যায় তো কিছু কম নয়। বোন হয়ে নিজের দিদির সঙ্গে এতটা বিশ্বাসঘাতকতা করে কি করে? কই সে কথাটা তো বলছেন না। আপনারা শুধু আমার ছেলের দোষ দেখে যাচ্ছেন। তার কথাটা বলুন। সেই কথাটা বলছি না, কারণ দোষটা আপনার ছেলেরই। আপনার ছেলেই আমার মেয়েকে ফুসলিয়েছে। একজন বিবাহিত পুরুষ যার একটা বাচ্চা আছে, সে কি করে এরকম একটা বিষয়কে প্রশ্রয় দেয়? কি করে দেয় বলুন? আপনারা বলুন, কি করে দেয়? ছাড়ো তো। এই জন্যই তো বলেছিলাম 10 বার ভেবে চিনতে বিয়েটা দাও। এখন পস্তাও আর কি। আর এই যে আমাদের বাড়িতে তো আছেই একজন ঘরশত্রু বিভীষণ, আগুনে ঘি ঢালার জন্য। আর তোমরা সবাই গৌরী গৌরী করে ধেই ধেই করে নাচো সারাদিন। তোমরা এবার একটু চুপ করো। এভাবে ঝগড়া ঝামেলা করলে কোনো সমস্যার সমাধান হয় না। সমাধান কে করবে গৌরী? তুমি সমাধান করবে। তুমি এত দিন ধরে এই বিষয়টা জানতে, তখন তোমার মনে হয়নি যে এটা সমাধান করা উচিত, এটাকে থামানো উচিত? তোমার এখন মনে হচ্ছে না? এখন মনে হচ্ছে তোমার সমাধান করবে তুমি? বিশ্বাস করো মেজো কাকিমণি, আমার কথাটা শোনো। আমি বারণ করেছিলাম। কি সূর্য দাদা, আমি বারণ করিনি? মুক্তা দিদি তুমি বলো, আমি বারণ করেছিলাম তো? কিন্তু সূর্য দাদার মুক্তা দিদি যখন নিজেদের সম্পর্কের কথা বলে, আমি বুঝতে পারিনি ওদের কিভাবে আটকাবো। আমার কি করা উচিত আমি সেটা বুঝতে পারিনি। গৌরী, তোমার একটাই কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে আমাকে ইমিডিয়েটলি জানানো। সেসব না করে তুমি একা সবটা সামলাতে গেছো পাকামো করে, আর সেই জন্যই পুরো জিনিসটা আরো ঘেটেছে। সূর্য, আজ আমি তোকে একটা স্পষ্ট কথা বলছি। তুই পলাকে বিয়ে করেছিস, পলার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব তোর। আর ওই মুক্তার সঙ্গে যে তোর ভালোবাসা, সেটা আজ থেকে শেষ করতে হবে। আর একটা কথা, আজকের পর থেকে তুই আর এই বাড়িতে থাকবি না। তুই আমার সঙ্গে তোর নিজের বাড়িতে যাবি। আমি তোকে নিয়ে, পলাকে নিয়ে আর আকাশকে নিয়ে বিদেশে যাব। সূর্যকে যদি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। মরবি? হ্যাঁ মরবি, তাই তো? মরবি, মরার শখ হয়েছে, মর, যা মর। মরবি কার জন্য মরবি একবার ভেবে দেখেছিস? কার জন্য? এই ছেলেটার জন্য যে পোলার হতে পারেনি, সে কি করে তোর হবে একবার ভেবে দেখেছিস? প্লিজ প্লিজ এবার থামো, তোমরা থামো। তোমরা আমাকে যা খুশি বলো, যত খুশি দোষারোপ করো, কিন্তু আমাকে একটু একটু টাইম দাও। তোমরা যে যার দিক থেকে ভাবছো, কিন্তু আমার সিচুয়েশনটা কেউ বুঝতে চাইছো না। আমি গৌরীকে বারবার বলেছিলাম যে আমি পলাকে কষ্ট দিতে চাইনি কষ্ট দিতে, কিন্তু কি করব? আমি তো মানুষ, আটকে গেছে এর মধ্যে। এর সমাধান কি আমি জানি না। তোমরা প্লিজ এবার আমাকে রেহাই দাও। বলছি, পলা কোথায়? তাকে তো দেখছি না। পলা ঘুমোচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওর মানসিক অবস্থা ভালো নেই, শরীরটা খারাপ, তো তাই ঈশান ওষুধ দিয়েছে, ও রেস্ট নিচ্ছে। একটা কথা শুনে রাখুন, আমার কোনো মেয়ের যদি কোনো ক্ষতি হয়েছে না, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, বলে রাখছি। চল মুক্তা, চল এখান থেকে, চল বলছি, চল। ভাই, কিছু মনে করো না, যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আমরা আজ আসি।
ডাক্তারবাবু, মাগো মাগো, এখন আমি কি করব? আমাকে তুমি পথ দেখাও মা, পথ দেখাও। জয় মা। বাবা, আপনি এসেছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি সিধে নিয়ে আসছি, কেমন? ও কি, তুই কেন নামতে গেলি মা? তোকে তো ঘরে থাকতে বলেছিলাম। জানি না কেন মনে হলো আমাকে এখানে আসতে হবে, কেউ ডাকছে। সত্যি তো, ঘরে পা দিয়ে আমি জয় মা বলে ডেকেছি। জয় মা। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनी तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। যার ঘরে মা আছে তার আবার চিন্তা কিসের রে? তোর মুখ দেখে বুঝতে পারছি তুই একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছিস মা। তোকে আমি সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারি, কিন্তু তার উপায় যে বড় কঠিন। আপনি বলুন বাবা, এই সমস্যা সমাধানের জন্য আমি সবকিছু করতে পারি, আপনি বলুন।